সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম, লাইফ স্কিল লাউঞ্জ। আজ আমি সংঘমিত্রা চ্যাটার্জি তোমাদের সবার কাছে কিছু দরকারি জিনিস নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্য করে শেয়ার করবে আর লাইক করবে। আজকের বিষয়টা প্রথমে গল্প দিয়ে শুরু করা যাক, তারপরে নয় বিষয়টা বলবো। আমার একজন স্টুডেন্ট হঠাৎ করে বলল এসে, ম্যাম আমার না ফোন হারিয়ে গেছে। আমি বললাম কী করবে? বলে আমার নয়, কয়েকদিন আগে আমার বাবারও ফোন হারিয়ে গেছে। আমি বললাম কী করলে? বলে কেন, থানায় গিয়ে ডায়েরি করলাম। আর চুপ, কোনো কথা নেই। তো আজকে সেইটাই, অনেক কিছু করার আছে ফোন হারিয়ে গেলে। তো আজকে আমার টপিকটা হলো, হঠাৎ করে যদি আমার ফোনটা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আমি কি কি করব। আজকে সেইটা নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকে ফোন মানে আমাদের প্রাণ ভোমরা। ফোনের মধ্যে কি নেই? ফোনের মধ্যে সব আছে। ফোনের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার আইডেন্টিটি, আমার সমস্ত মেডিকেল রেকর্ডস, এভরিথিং। তো আজকে যদি ফোনটা হঠাৎ করে হারিয়ে যায়, প্রথমেই কি হবে? যা, আমার ফোন হারিয়ে গেল, কি করব? দুজন বন্ধুকে পাশে বললাম, আরে ফোনটা হারিয়ে গেল। কিন্তু না, এগুলো করার আগে আরো অনেক কিছু করার আছে। সো ফার্স্ট পয়েন্ট, যদি আমার ফোনটা হঠাৎ করে কি হারিয়ে যায়, ফার্স্ট আমি কি করব? বলো তো কি করব? ডোন্ট প্যানিক। ফোন হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে বলে চারিদিকে ছোটাছুটি করব না। স্টে কাম, আগে শান্ত হব। শান্ত হয়ে প্রথম 10 মিনিট ফোন হারিয়ে যাওয়ার পর, ভীষণ ভীষণ দরকারি, মানে এক্সপেন্সিভ টাইম, মানে ভীষণ দামি সময়, তা সেটার সদ্ব্যবহার করতে হবে। চারিদিকে ছোটাছুটি না করে, চারিদিকে একটা আমার ফোন হারিয়ে গেছে, আমার ফোন হারিয়ে গেছে বলে দৌড়াদৌড়ি না করে। তা প্রথম কাজ হচ্ছে যে আমি শান্তভাবে বসবো যখনই আমি জানতে পারলাম যে আমার ফোনটা হারিয়ে গেছে। তারপরে কি করব? শান্তভাবে বসে প্রথম কাজ হলো যে আমি আমার অল ফিনান্সিয়াল ট্রানজাকশন ব্লক করব। কারণ এখন সবাই কলেজে যে কোনো কিছু কিনতে গেলে আমরা কি করি? ফোনপে, গুগল পে, তার মানে ইউপিআই ট্রানজাকশন। আর ইউপিআই ট্রানজাকশন মানে কি? আমার ব্যাংক অ্যাকাউন্টটা আমার ফোনের সাথে যুক্ত আছে। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে, যে ফোন চুরি করলো সে সঙ্গে সঙ্গে আমার ব্যাংক অ্যাকাউন্টটা থেকে টাকাটা নিয়ে পালিয়ে যাবে। তো ফার্স্ট কাজ, আমি ছোটাছুটি না করে আমি শান্তভাবে বসবো, আমার বন্ধুর ফোনটা নেব, নিয়ে ব্যাংকের হেল্পলাইন নাম্বারে ফোন করব। যে হেল্পলাইন, যে ব্যাংকটা আমার ইউপিআই এর সাথে যুক্ত আছে এবং যে ব্যাংকের অ্যাকাউন্টটা আমার সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশনের সাথে যুক্ত আছে। তাহলে প্রথমে আমার হেল্পলাইন নাম্বারটা রাখতে হবে। তাহলে ব্যাংকের হেল্পলাইন নাম্বার আমি যদি আমার ফোনের মধ্যেই রেখে দিই তাহলে কোনো কাজে আসবে না। তাহলে ব্যাংকের হেল্পলাইন নাম্বারটা আমি একটা কাগজে, পুরোনো দিনের মতো একটা কাগজে পেন দিয়ে লিখে, সেটা কোন ব্যাংকের, সাপোজ এসবিআই, তাহলে এসবিআই হেল্পলাইন বলে লিখব এবং তার তলায় অবশ্য করে অ্যাকাউন্টের কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার। আমি হেল্পলাইনে ফোন করলাম, তারপরে প্রথমেই জিজ্ঞেস করবে যে কাস্টমার আইডি কি অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কত। অনেক সময় অবশ্য ডেট অফ বার্থ বা মায়ের মেডেন নেম, মানে মায়ের বিয়ের আগের নাম জিজ্ঞেস করে। সেই ক্ষেত্রে ব্যাপারটা সোজা হয়ে যায়, অবশ্য সেটা ফর ভেরিফিকেশন। কিন্তু তোমার কোন অ্যাকাউন্ট সেটা বোঝাতে গেলে অবশ্য করে তোমার কাস্টমার আইডি বা অ্যাকাউন্ট নাম্বার সেটা লিখে রাখা দরকার, ঠিক হেল্পলাইনের তলায়। তাহলে আমি যদি গুগল পে করি বা ফোন পে করি এবং সেটা যদি আমার এসবিআই অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, তাহলে এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার হেল্পলাইন নাম্বার, তার কাস্টমার আইডি ফর দ্যাট অ্যাকাউন্ট এবং তার অ্যাকাউন্ট নাম্বার তুমি একটা খাতার মধ্যে পেন দিয়ে লিখে সেটা তোমার পার্সের মধ্যে রেখে দেবে। আশা করি ফোন আর পার্স একসাথে চুরি হবে না বা হারিয়ে ফেলবে না। তো এটা হচ্ছে প্রথম 10 মিনিটের ফার্স্ট কাজ। তাহলে প্রথম 10 মিনিটের 1 নম্বর হচ্ছে আমি শান্তভাবে আমার ব্যাংক ফোন করে আমার ইউপিআই ট্রানজাকশন ব্লক করব। সেকেন্ড হচ্ছে আমি ব্যাংকের আমার যে সমস্ত মোবাইল অ্যাপ, ব্যাংকিং অ্যাপগুলো আমার ফোনে ছিল, সাপোজ ধরো
ইন্ডিয়ান ব্যাংক, SBI বা যে ব্যাংক তুমি ইউজ করবে, HDFC, তার যে পাসওয়ার্ডগুলো আছে সেই পাসওয়ার্ডগুলো পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবো? আমার একটা বন্ধুকে ফোন করব বা আমার বাবা মাকে ফোন করব বা আমার চেনা পরিচিত কাউকে ফোন করব, তো ফোন করে তাদের ইনস্ট্রাকশন দিয়ে সেই ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ডগুলোকে প্রথমে আমি পাল্টে দেব। তাহলে অবশ্য করেই একটা বা দুটো ফোন নাম্বার আমার মুখস্থ রাখতে হবে আজকের দিনেও। খুব চেষ্টা করবে একজন ক্লোজ বন্ধুর ফোন নাম্বার মুখস্থ রাখা, আর একটা হচ্ছে বাবার বা দাদা দিদি কারো একটা ফোন নাম্বার মুখস্থ রাখা, যে যখন তুমি বিপদে পড়লে তাকে যেন ফোন করে তুমি এই ইনস্ট্রাকশনগুলো দিতে পারো যে তোমার ইউপিআই ট্রানজাকশন ব্লক করবে এবং সমস্ত ব্যাংকিং অ্যাপ যেগুলো তোমার ফোনের মধ্যে ইনস্টল আছে সেগুলোর পাসওয়ার্ড পাল্টে দেবে। এবং এরপরে হচ্ছে সেকেন্ড ব্যাংক, যেটা সাপোজ সেটা ইউপিআই ট্রানজাকশন, সেটা দিয়ে তুমি করো না, কিন্তু ইউ হ্যাভ টু ব্লক অল অনলাইন ট্রানজাকশন। এরপরে দুটো বা তিনটে যে সমস্ত ব্যাংকে তোমার অ্যাকাউন্টগুলো আছে তাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমার সমস্ত অনলাইন ট্রানজাকশনগুলোকে ব্লক করো। এবং 4 নম্বর হচ্ছে যে তোমার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটা তোমার কাছে থাকবে সেই কোম্পানিকে তার হেল্পলাইন নাম্বারে ফোন করে সেইখানেও তুমি ট্রানজাকশন বন্ধ করো। এইটা হচ্ছে তোমার প্রথম 10 মিনিটের কাজ। এবার 10 মিনিট পরের 10 মিনিট আমি কি করব? পরের 10 মিনিট হচ্ছে নেক্সট স্টেপ। তার মানে আমার ফোন চুরি গেল, আমার টাকা পয়সা চুরি যাচ্ছে না এই মুহূর্তে, এটা আমি শিওর হয়ে গেলাম। এরপরে কাজটা হচ্ছে যে আমার সিম কার্ডটাকে ব্লক করতে হবে। কেন সিম কার্ড ব্লক করব? তার কারণটা হচ্ছে ওটিপি গুলো সিম কার্ড দিয়ে ঢোকে। তো সিম কার্ড ব্লক না করলে পরে আমি ওটিপি ঢুকে ট্রানজাকশন হয়ে যেতে পারে। তো তোমার সার্ভিস প্রোভাইডার যে আছে, ভি বা জিও বা বাদ বাকি যেটাতে তুমি আছো এয়ারটেল, সেখানে ফোন করো সার্ভিস প্রোভাইডারকে, দ্যাট ইউ ব্লক ইউর সিম কার্ডটাকে তুমি ব্লক করে দাও। নেক্সট কি হলো? নেক্সট হচ্ছে তুমি একটা সাইবার ক্যাফেতে যাও, গিয়ে তুমি একটা কম্পিউটারের সামনে বসে তোমার ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করো। এটা মাথাতেই নেই। ইমেলের পাসওয়ার্ড কেন চেঞ্জ করবে? তার কারণ হচ্ছে তোমার সমস্ত কিছু ইনফরমেশন এখন ইমেল দিয়ে ঢোকে। তোমার মেডিকেল রেকর্ড, তোমার ব্যাংক স্টেটমেন্ট, এবং ব্যাংক স্টেটমেন্ট ইমেল দিয়ে ঢোকে। এবং একটা ব্যাংক স্টেটমেন্ট যদি কেউ কোনোভাবে পেয়ে যায় তাহলে তার মধ্যে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু তার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। তো এর পরের কাজটা হচ্ছে সিম ব্লক হয়ে গেল। এরপরে হচ্ছে তুমি একটা সাইবার ক্যাফেতে বসে অথবা তোমার কম্পিউটারে বসে তুমি ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করো। অবশ্য করে যদি তোমার 2 ফ্যাক্টর এনেবল করা না থাকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করা না থাকে, যদিও এটা আগেই করে রাখা উচিত ছিল, তাহলে অবশ্য করেই সেইটাও একটা কম্পিউটারে বসে বা অন্য কোনো একটা ডিভাইসে বসে, আইপ্যাডে বসে তুমি তোমার সেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেটিংয়ে গিয়ে চালু করো। এরপরে কি হলো? ইমেলের পাসওয়ার্ড পাল্টে গেল। নেক্সট হচ্ছে তোমার যতগুলো ব্যাংকিং অ্যাপ আছে তাদের ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড গুলোকে সব চেঞ্জ করো। এবং তোমার ইনভেস্টমেন্ট অ্যাপ যেগুলো আছে, সাপোজ LIC আমি এক্সাম্পল হিসেবে বললাম, তো তার যে পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করো। এনি পেমেন্ট ওয়ালেটস যদি কিছু থেকে থাকে তার পাসওয়ার্ড চেঞ্জ করো। এবং ক্লাউড স্টোরেজের পাসওয়ার্ড চেঞ্জ করো, কারণ ক্লাউড স্টোরেজ যদি খুলে ফেলে তাহলে তোমার সমস্ত ছবি, তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস সেই হ্যাকাররা পেয়ে যাচ্ছে। তো আমি একবার সামারাইজ করছি ফর নেক্সট 10 মিনিটস। সেটা হচ্ছে সিম ব্লক, 2 হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, কার ইমেল, অল ব্যাংকিং রিলেটেড অ্যাপ, অল ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাপ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত অ্যাপ আছে তার সবার পাসওয়ার্ড চেঞ্জ করবে না, কারণ মনে রাখবে ফোনটা এখন তোমার চোরেদের কাছে আছে। চোররা কিন্তু বসে আছে তোমার ফোনটা থেকে সবকিছু খুবলে নেওয়া। তো আমরা শুধু ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট অ্যাপের পাসওয়ার্ডই চেঞ্জ করব, বাদ বাকি জামা কাপড় কেনা, মিন্ত্রা, সুইগি, জোম্যাটো, ব্লা 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 ব্লা,
তাদের অ্যাপের পাসওয়ার্ড কিন্তু তখনই বসে চেঞ্জ করব না। তাহলে বোঝা গেল পরিষ্কার, ফোন চুরি হয়ে গেছে বা ফোন হারিয়ে গেছে, আমি এইগুলো করব। তারপরে 10 মিনিট, মানে আমি পরের 10 মিনিট কি করব? পরের 10 মিনিট আমি কি করব, আমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দেব, এবং যদি অ্যাপেলের ফোন হয় অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দেব। তারপরে আমি একটা স্থানীয় থানায় যাব, যেখান থেকে আমার ফোনটা চুরি হয়েছে, মানে যে লোকালিটি থেকে আমার ফোনটা চুরি হয়েছে সেই স্থানীয় থানায় যাব, এবং সেখানে একটা FIR করতে হবে, মানে থানায় একটা কমপ্লেন করতে হবে যে আমার সিমটা চুরি গেছে, আমার ফোনটা চুরি গেছে। কারণটা জেনে রাখো, এই FIR ইজ ম্যান্ডেটারি। তার কারণ হচ্ছে তুমি যখন আবার আর একটা সিম নেবে, মেবি উইথ দ্য সেম নাম্বার অর ডিফারেন্ট নাম্বার, তোমার ওই FIR দেখাতে হবে, না হলে কিন্তু সার্ভিস প্রোভাইডার তোমাকে সিম দেবে না। 3 নম্বর, প্রত্যেকটা ফোনের মধ্যে IMEI একটা নাম্বার থাকে, এটা আমরা কি কেউ জানি না, কিন্তু সেটিংয়ে গেলে এই নাম্বারটা পাওয়া যায়। আমি আবার বলছি, IMEI। এই নাম্বারটা যদি আগে থাকতে লিখে রাখতে পারো ভীষণ ভালো। তার কারণ গভর্নমেন্টের একটা পোর্টাল আছে যেখানে লস্ট ফোন রেজিস্ট্রেশন পোর্টাল, সেইখানে গিয়ে তোমার যদি এই নাম্বারটা IMEI এই নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করতে পারো অ্যাট দ্য গভর্নমেন্ট পোর্টাল ফর দ্য লস্ট ফোন, তাহলে সমস্ত সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ফোনটা ব্লক হয়ে যাবে। তো কোনো কোম্পানির সিমই ওই ফোনটায় আর কাজ করবে না। তো এটা হচ্ছে আমার লাস্ট, মানে পরের 10 মিনিটের কাজ। এরপরে কি হচ্ছে, এরপরে আমার যা যা করার আমি আপাতত করে ফেলেছি আমার ফোন চুরি বা হারিয়ে গেলে। এরপরের কি কাজটা হচ্ছে, হোয়াট নট টু ডু। মানে ধরো আমার ফোন হারায়নি বা চুরি যায়নি, তাহলে আমার কি কি করে রাখা উচিত? 1 নম্বর হচ্ছে ব্যাংকের হেল্পলাইন নাম্বার, আমি কাগজে লিখে উইথ কাস্টমার ID অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার একটা কাগজে লিখে আমার পার্সের মধ্যে রাখবো। 2 নম্বর হচ্ছে IMEI যে নাম্বারটার কথা বললাম, সেটা একটা জায়গায় ফোন ছাড়া অন্য কোথাও কপি করে রাখবো, সেটা তোমার কম্পিউটারও হতে পারে, আইপ্যাডও হতে পারে, যে কোনো জায়গায় রেখে দেবো। ওটা ভীষণ একটা বড় নাম্বার, সেই জন্য আমি খাতায় পেন্সিলে লেখার কথা বলছি না, ওটা কপি পেস্ট করে রাখাটাই ভালো, তাহলে এক্সাক্ট নাম্বারটা যাবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ধরো তোমার ফোনটা চুরি হয়ে গেছে, সেই সময় তুমি কোথাও থেকে তোমার ইমেলে ঢুকলো, তুমি অন্য একটা ডিভাইস থেকে তুমি ইমেল অ্যাক্সেস করেছো, এবং ইমেল খুলে তুমি দেখতে পাচ্ছ যে ওখানে বলছে ক্লিক অন দিস লিঙ্ক, তাহলে ফোনটা তুমি রিকভার করতে পারবে। নো, নেভার ক্লিক অন দ্য লিঙ্ক, কারণ সেটা হ্যাকাররাই পাঠিয়েছে জাস্ট টু গেট অল দ্য ডেটা ফ্রম ইউর ফোন। তো কখনো কোনো লিঙ্কে ক্লিক করবে না যদি তোমার ফোনটা হারিয়ে যায়, এমনিও করার কথা নয়, ফোন হারিয়ে গেলে অবশ্য করেই করবে না। আচ্ছা, আর একটা হচ্ছে বাবার আমি স্মরণ করাচ্ছি, হোয়াট নট টু ডু, কি করবে না, যে ডু নট ডিলে। তুমি ওই ফোন পাচ্ছি না বলে চারিদিকে না ঘুরে ফোন হারিয়ে গেছে এই 5 জনকে বলে এরকম একটা মেস তৈরি না করে, ডু নট ডিলে, প্রথমে গিয়েই ব্যাংকিং UPI ট্রানজাকশন ব্লক করে দাও। সো ডু নট ডিলে, টাইম ইজ ভ্যালুয়েবল, ভীষণ ভীষণ মূল্যবান। যত তাড়াতাড়ি তুমি এটা করতে পারবে, যত তাড়াতাড়ি ব্যাংকগুলো ট্রানজাকশন বন্ধ করতে পারবে, তত তুমি তোমার টাকা চুরি বা ডাকাতি থেকে তুমি বাঁচবে। আচ্ছা, আর একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে যে তোমাদের এমন একটা ধারণা থাকতে পারে আমি তো বায়োমেট্রিক দিয়ে ফোন খুলছি, আমার ফোনের স্ক্রিনটা কেউ আনলক করতে পারবে না, বাট ইট ইজ রং। হ্যাকারদের বুদ্ধি আমার তোমার থেকে অনেক বেশি, তারা খুব সহজেই সেই ফোনটাকে আনলক করে ফেলতে পারে। আচ্ছা, অনেকগুলো বলে ফেলেছি, এরপরে হচ্ছে আরো 3টে বা 4টে কথা বলবো, যেটা আগে থাকতে আমাদের প্রত্যেকের সাবধান হওয়া উচিত, যে যদি ফোন চুরি হয়ে যায় এই কথা ভেবে। সেটা হচ্ছে আমি আমার ফোনের লোকেশনটা আমি শেয়ার করে রাখবো অন্য কোনো ডিভাইসে, হয় কোনো আমার বন্ধু বান্ধব বা আমার রিলেটিভসের সাথে, অথবা আমার অন্য কোনো ডিভাইসে, যাতে ফোনটা চুরি হওয়ার পরেও ওই লোকেশন ট্র্যাক করা যায়। এটা হচ্ছে অ্যাজ আ প্রিকশন। নাম্বার 2,
ক্যানট সুইচ অফ আনলেস আনলক ইট, মানে ফোনটাকে আনলক না করলে অনেক সময় দেখা যায় কি হয়, ফোনটা চুরি হলো, খুব একটা গল্প বলছি, স্কুলে না কলেজেও ফোন চুরি হয়, এবং এই চুরিগুলো করে হচ্ছে সাধারণত আমাদের মধ্যে থেকেই কেউ। তো এই চুরিটা করে কি করে, প্রথমেই সুইচ অফ করে দেয়। তো তোমার ফোনের সেটিংয়ে যদি থাকে যে ফোনটা আনলক না করে সুইচ অফ করা যাবে না, তাহলে তুমি কিছু সময় পেয়ে গেলে, কারণ ফোনটা আনলক করতে গেলে আইদার বায়োমেট্রিক ক্র্যাক করতে হবে অথবা পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে। তো তোমার সেটিংয়ে গিয়ে ওটা তুমি ঠিক করে রাখবে যাতে আনলক করতে না পারে, তাহলে এমনি ছোটখাটো চুরি থেকে তুমি বেঁচে যেতে পারো। আচ্ছা, আর একটা সঙ্গে সঙ্গে তোমার অ্যাজ আ প্রিকশন, সেটা হচ্ছে যে তোমার কোনো একটা বন্ধু বান্ধব বা তোমার কারো আপনজনকে তুমি এই তোমার যে অ্যাপ আছে, সাপোজ ইওনো এসবিআই আছে, এসবিআই এর মোবাইল অ্যাপ ফর ইউপিআই ট্রানজাকশন আর অনলাইন ট্রানজাকশন, এইটার হেল্পলাইন নাম্বার, তোমার কাস্টমার আইডি তুমি তোমার কোনো বন্ধু বা তোমার বাবা মার কাছে অ্যাভেলেবেল, তুমি তোমার বন্ধুর কাছে রেখে দিতে পারো। তাহলে কি হবে, আর সেই বন্ধুর ফোন নাম্বারটা অবশ্য করেই মুখস্থ করে রাখবে। তো তাহলে যেই তুমি দেখলে, এটা হচ্ছে প্রিকশন তুমি করে রাখলে, এইবার তোমার ফোনটা যেই হারিয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি ওই বন্ধুকে ফোন করে ইনস্টল করো যে আমার ব্যাংকে ফোন করে আমার অনলাইন ট্রানজাকশনটাকে বন্ধ করে দিই। সো অল দিস আর প্রিকশনস, এগুলো আমি আগে থাকতে করে ভাবতে পারি যে আমার ফোন যে কোনো সময় চুরি হতে পারে অথবা হারিয়ে যেতে পারে, এই কথা ভেবে। আজকের এই ভিডিওটা আবার মনে হয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রোজই না, মানে 2-3 দিন বাদে বাদেই শুনতে পাই এয়ারফোন চুরি হয়ে গেছে, আমার রিলেটিভসের আইফোন চুরি হয়ে গেল, কারো সমুদ্রে চান করতে গিয়ে, আমার বোনের মেয়ে তার সমুদ্রে চান করতে গিয়ে মোবাইল কোথায় ভেসে চলে গেল। তো তাই আমার মনে হলো এটা সবাইকে বলা দরকার, তো সেই তোমাদের সামনে তাই আমি ওইটা নিয়ে হাজির হয়ে হলাম আজকে, যে হঠাৎ করে আমার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় আমি কি করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য করে শেয়ার করো, লাইক করো, আর তার থেকেও বড় কাজ হচ্ছে বন্ধুদেরকেও জানাও, আত্মীয় স্বজনকেও জানাও, বাবা মাকেও জানাও যে আমি কি করব আমার ফোনটা যদি হঠাৎ হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। থ্যাংক ইউ।